বলছি আমরা শিয়ালদা স্টেশনে নেমে এখন কোথায় এলাম? এবার কোথায় যাবো? আমরা এখন সুন্দরবন। বলছি কোথায় যাবো? বাড়ি ট্রেন পেলে বাড়ি যাবো, সুন্দরবন যাই একটা সুন্দরবন যাবো। কোথায় যাবো? আমরা এখন কোথায় যাবো? এরপরে আমরা যাবো জঙ্গল। আমরা এখন সুন্দরবন খেতে। বলছি পিসি তুমি কি দেখতে ইন্টারেস্ট আছো বলো? বাঘ না কুমির? বাঘ দেখতে তুমি কি করবা? ভয়ে লাফিয়ে উঠবো। হ্যালো সবাইকে, রাত্রি প্রায় 12:30 বাজে। আমরা ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল ধরে চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। মোটামুটি সবাই বুঝে গেছো, কারণ এর আগে আমি শর্টসে বলেইছিলাম আমরা কোথায় গেছি। আমরা এলাম সুন্দরবনের উদ্দেশ্যে বাড়ির সকলে মিলে বেড়াতে। বলছি আমরা শিয়ালদা স্টেশনে নেমে এখন কোথায় এলাম? এবার কোথায় যাবো? আমরা এখন সুন্দরবন। বলছি কোথায় যাবো? বাড়ি ট্রেন পেলে বাড়ি যাবো, সুন্দরবন যাই একটা সুন্দরবন যাবো। কোথায় যাবো? আমরা এখন কোথায় যাবো? এরপরে আমরা যাবো জঙ্গল। আমরা এখন সুন্দরবন খেতে। বলছি পিসি তুমি কি দেখতে ইন্টারেস্ট আছো বলো? বাঘ না কুমির? বাঘ দেখতে তুমি কি করবা? ভয়ে লাফিয়ে উঠবো। তো বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। এখান থেকেই শুরু হয়েছিল ওনাদের প্যাকেজ। আমরা গেছিলাম ট্রাভেল ডেস্টিনেশনের সাথে 2 রাত্রি 3 দিনের জন্য সুন্দরবন ভ্রমণে। আমরা এসেই লঞ্চে চেপে পড়লাম। তারপর আমাদের শুরু হলো অ্যাডভেঞ্চার, যাকে বলে জঙ্গল পরিদর্শন। তো এরপর আমরা চলে এলাম এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 1 রাত্রি থেকেছিল। তো বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে ভিজেই সমস্তটা আমাদেরকে দেখতে হয়েছে। সবাই ছাতা হাতে নিয়ে বৃষ্টি নিয়ে সমস্তটা পরিদর্শন করেছে। সেরকমভাবে আমরাও ঘুরেছি, কিচ্ছু করার নেই। কিন্তু এই সুন্দরবনে ইলশেগুড়ির বৃষ্টিটা খুবই যেন সুন্দর, মানে খুবই ভালো। যারা গেছো তারা তো জানোই, যারা না গেছো তারাও মানে তাড়াতাড়ি যাও। তারপর আমাদেরকে 2টো জায়গা দেখানোর পর এখানে লাঞ্চ দিয়েছিল। লাঞ্চের মেনুও খুব ভালো ছিল। তারপর আবার দুপুরের দিকে লঞ্চ চললো হোটেলের উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের রিসর্টের উপর থেকে বাইরের গোটাটার ভিউ। খুবই ভালো রিসর্টটা ছিল। রিসর্টটার নাম ছিল আপনজন। আমরা ছিলাম পাখিরালয়ে। তারপর সন্ধ্যাবেলায় এরকম ঝুমুর নৃত্য ছিল, খুব ভালো যেটা লাগছিল। সবাই মিলে একসাথে দেখেছি, খুব আনন্দ করেছি। তারপর আমরা একটু দোলনায় দোল খেলাম। তারপর শুরু হলো আমাদের ডে 2। ডে 2তে তো প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি লাগিয়েছিল, মানে এতটাই বৃষ্টি বলার বাইরে। তো নেমে এখানে আমরা একটা ছোট্ট বাঁদরের ফ্যামিলি দেখতে পেলাম। তারপর আমরা চলে এলাম সোনাখালিতে। সোনাখালিতে আমাদের লঞ্চ দাঁড়ালো আর আমরা এখানটা এবার পরিদর্শন করব, ঘুরবো। দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু একদিনও আমাদের ছাড়েনি। আমরা ছাতা নিয়ে এরকম করে ঘুরে বেরিয়েছি। আর আমরা যাচ্ছি এই ওয়াচ টাওয়ারটাতে। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে নাকি গোটা ফরেস্টটা ভালোভাবে দেখা যায়। তো ওয়াচ টাওয়ারের উপর থেকে গোটা ফরেস্টটার ভিউ ছিল ঠিক এরকম, মানে কাছে তো অসম্ভব সুন্দর লাগছিল। তারপর ওয়াচ টাওয়ার থেকে নেমেই এখানে বাঘ হরিণ সব ছিল। এই জোরে বৃষ্টি পড়তে লাগলো। আর বাকি এই যে থাকছে এই ইয়েলো বর্ডারের উপর দিয়ে বড় এটা সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা এখন ওখানে লেখা ইউআর হিয়ার শুটিং হচ্ছে। তো এই যে পার্টটা দেখতে। তারপর লঞ্চে উঠেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট। এবার আমাদের অ্যাডভেঞ্চারটা শুরু হলো, আরও অনেকটা লং অ্যাডভেঞ্চার, যেখানে আমাদের যেতে এখনও সময় লাগবে এইভাবে লঞ্চে 3 থেকে 3.5 ঘন্টা। সঙ্গে ছিল আমাদের সরকারি গাড়ি। তো তোমরা শুনতেই পেলে সরকারি গাইড আমাদের ছিল। তিনি আমাদের অনেক কিছুই এই সুন্দরবন সম্পর্কে, তাদের জীবনযাপন কেমন,
গ্রামীণ পরিবেশ কেমন, বা কাকে কখন কিভাবে অ্যাটাক করেছে, মানে সমস্তটাই আমাদেরকে বলছিল আর কি, গল্পটা গোটাটাই তুলে ধরেছিল। তো আমাদের কিন্তু এখনও অ্যাডভেঞ্চারটা চলছে, তার মধ্যে এবার বুঝতে পারছো যে জলের স্রোতটা কতটা, কারণ আমরা এখন ছিলাম পঞ্চমুখী নদীর মিডিল পয়েন্টে, যেখানে 5টা নদী মিলিত হয়েছে। তারপর নামার পর এখানে ছিল আমাদের বনের দেবতা বনবিবি। তারপর এখানটাতেও আরেকটা ওয়াচ টাওয়ার ছিল, আমরা ওয়াচ টাওয়ারে চাপলাম। দূর থেকে দেখো তোমরা বুঝতে পারবে, আমরা হরিণ দেখতে পেয়েছি ওয়াচ টাওয়ারে চেপে। আর গোটা জঙ্গলটা তো দেখলামই, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতি ভালোবাসো, তাদের তো অসম্ভব ভালো লাগবে ওখানে গেলে। অবশ্যই তারা একবার ঘুরে আসতে পারো। তারপর আমরা আবার লঞ্চে চেপে নিজেদের লাঞ্চটা সেরে নিলাম। ওনারাই আমাদের লাঞ্চ দিয়েছিল, ওনাদের এই প্যাকেজের মধ্যে সমস্তটা ইনক্লুড ছিল। তারপরে রিসর্টে ফিরে সবাই ফ্রেশ হয়ে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমরা বাজার পরিদর্শন করতে, কারণ আমরা পরের দিনে একবেলায় আমাদের ঘোরা, তারপর আমরা আবার যে যার বাড়ি ফিরে যাবো। তো রাতের ডিনারটা এখানেই সেরে নিলাম সবাই মিলে একসাথে। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, স্যালাড ছিল, এসব ছিল। ওনাদের 3 দিনের খুব ভালো খাওয়া দাওয়া, সমস্তটাই খুব ভালো ছিল। ওনাদের গাইড, ওনারা আমাদের যে রিসর্টটা দিয়েছিল সেই রিসর্টটা সমস্তটাই ভালো ছিল। তারপর লঞ্চে 3য় দিন উঠে হাতে পেয়ে গেছিলাম ব্রেকফাস্ট। তারপরে দেখছো এখানে আমরা প্রচুর এরকম বাংলাদেশি জাহাজ দেখতে পেয়েছি, যেগুলো এক দেশ থেকে আর এক দেশে মাল বহন করছে। তারপর আমরা একটা খুব সুন্দর ছোট্ট একটা গ্রামে আমরা এলাম। এই গ্রামটাতে আমরা এসেছিলাম বাবা লোকনাথের মন্দির পরিদর্শন করতে। মানে এত সুন্দর, না গেলে কেউ বুঝতে পারবে না, এতটাই মানে শান্ত প্রকৃতি যাকে বলে, খুবই ভালো লেগেছে। এখানে বাবা লোকনাথের মন্দির দর্শন করার পর আমরা সবাই মিলে একটু ডাব খেলাম। লাস্ট দিন আমাদের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, যেহেতু ইলিশ উৎসব, তার সাথে ছিল চিকেন কষা। তারপর আমরা সবাই মিলে চলে এলাম সন্ধ্যাবেলায় শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরে চললাম এবার সবাই মিলে বাড়ি। বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা ক্লান্ত। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।